সো হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আজকে আমরা নিয়ে চলে এসেছি কেমিস্ট্রির আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো কি অ্যাসিড, ক্ষার এবং লবণ। এই যে প্রিভিয়াস ইয়ারে যে কোনো এক্সাম বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের যে প্রিভিয়াস দিনে আমরা কোশ্চেনগুলো দেখেছি যে স্যার অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে, স্যার নাইট্রিক অ্যাসিডের অন্য নামটা কি, স্যার মিউরিয়েটিক অ্যাসিড কাকে বলে, অ্যাসিড কি করে তৈরি হয়, ওকে, বা আমাদের হচ্ছে কি ক্ষার কাকে বলে, ওকে, বা লবণ বা অ্যাসিড প্লাস ক্ষার মিলে লবণ তৈরি হয়। কিছু কিছু ইম্পর্টেন্ট লবণের সংকেত দিয়ে দেয়, সংকেতগুলো দিয়ে বলে সেগুলোর নাম বলতে আমাদের এক্সামে। তো এই প্রত্যেকটা ডিটেলস আজকে আমরা কভার করব আমাদের এই সেশনটার মধ্যে। তাহলে চলো দেরি না করে স্টার্ট করা যাক। একদম প্রথমে আমরা দেখে নিই যে অ্যাসিড কাকে বলে। অ্যাসিডের সংজ্ঞা কি বলছে এখানে দেখবো আমরা প্রত্যেকে। কি বলছে? অ্যাসিড একটি রাসায়নিক পদার্থ যা হাইড্রোজেন ধারণ করে এবং অন্যান্য রাসায়নিকের সাথে মিলিত হয়ে লবণ তৈরি করতে পারে। বেসিক্যালি এরকম একটি রাসায়নিক পদার্থ যে হাইড্রোজেনটাকে তার মধ্যে ধারণ করতে পারে এবং অন্যান্য ম্যাটেরিয়ালের সাথে, বিশেষ করে ক্ষারের সাথে যুক্ত হলে তারা কিন্তু আবার লবণটাকেও তৈরি করতে পারে। তার মানে আমরা এতক্ষণ কি বুঝলাম? অ্যাসিডের সাথে ক্ষার মেলালে কি তৈরি হয়? লবণটা আমার তৈরি হয়। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি বলছে? এটি সাধারণত একটি তরল। যখন অ্যাসিড অন্যান্য জিনিসের সংস্পর্শে আসে তখন সেগুলোকে পোড়া বা দ্রবীভূত করে ফেলতে পারে। দ্যাট মিনস অ্যাসিডটা কি হয় বলতো? অ্যাসিড হলো আমাদের করোসিভ ইন নেচার। করোসিভ মানে কি? যেটা কোনো জিনিসকে ক্ষয় করে দিতে পারে। দ্যাট মিনস আমি যদি একটা কন্টেইনারের মধ্যে বা পিওরলি সিকিউরিটি না নিয়ে যদি একটা অ্যাসিডকে রাখি, তাহলে অ্যাসিড কি করতে পারে? কন্টেইনারটাকে ক্ষয় করে দিয়ে সেটাকে ভেঙে অ্যাসিড আমার বাইরে বেরিয়ে আসতে পারে। তাহলে অ্যাসিড কিন্তু ক্ষয় কার্য করে। দ্যাট মিনস করোসিভ ইন নেচার। আচ্ছা, অ্যাসিডের মানে তো আমরা বুঝলাম। নেক্সট পয়েন্টে আমরা চলে আসছি অ্যাসিড সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট টার্ম জানার জন্য। ফার্স্ট এখানে কি বলছে আমার এখানে? ফার্স্ট এখানে বলছে হলো কি অ্যাসিড একটি ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে তৈরি হচ্ছে। কি বলছে এখানে পয়েন্টটা? বলছে এখানে অ্যাসিড একটি ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে আমার তৈরি হয়, যার অর্থটা কি? যার অর্থটা হলো কি টক। তাহলে কি পেলাম আমরা এখান থেকে? অ্যাসিডের উৎপত্তি কোথা থেকে হলো? অ্যাসিডাস শব্দ থেকে, যার অর্থটা আমার কি? যার অর্থটা হলো কি টক। কি বলছে? একটি অ্যাসিড পদার্থ জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে এক বা একাধিক H প্লাস আয়ন মুক্ত করে। দ্যাট মিনস ধরো তোমাকে আমি এখানে এক্সাম্পল দিলাম HCl। এবারে HCl যখন আমার দ্রবীভূত হবে তখন কি তৈরি হয় জানো? একটা আমাদের H প্লাস তৈরি হয় প্লাস একটা আমাদের Cl মাইনাস তৈরি হয়। বা তুমি আরো এক্সাম্পল নাও, ধরো বললাম অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা ভেঙে গেলে কি তৈরি হয়? এটা ভেঙে গেলে তৈরি হয় CH3COO মাইনাস প্লাস আমার কি তৈরি হয়? প্লাস আমার H প্লাসটা তৈরি হয়। দ্যাট মিনস অ্যাসিড হলো এমন একটি পদার্থ যে জলীয় দ্রবণে একবার যদি দ্রবীভূত হয় বা বেসিক্যালি কোনো দ্রবণে দ্রবীভূত হয় তাহলে সে এক বা একাধিক H প্লাস আয়নটাকে কিন্তু আমার তৈরি করতে পারে, এক বা একাধিক হাইড্রোজেন আয়নটাকে কিন্তু তারা আমার তৈরি করতে পারে। নেক্সট কি বলছে? ব্রনস্টেড লাউরি ব্যাখ্যা করেন এটি একটি প্রোটন দাতা। দ্যাট মিনস এই হাইড্রোজেন দান করা, দ্যাট মিনস একটা প্রোটন দান করা, আর অ্যাসিডটা কি করছে? প্রোটনটাকে দান করতে হেল্প করছে। দ্যাট মিনস কি বলছে? অ্যাকর্ডিং টু ব্রনস্টেড লাউরি, ব্রনস্টেড লাউরি একজন বিজ্ঞানী ছিলেন, তাদের তত্ত্ব অনুযায়ী অ্যাসিডটা কি? অ্যাসিড হলো আমার একটি প্রোটন দাতা। যেরকম এখানে বলছে আমাদের HCOOH, কি তৈরি হয়? এটা একটা তৈরি হয় আমাদের HCOO মাইনাস প্লাস H প্লাস, কি করছে? প্রোটনটাকে দান করতে হেল্প করছে। অ্যাসিড সর্বদা কার্বনেট এবং বাইকার্বনেটের সাথে প্রতিক্রিয়া বা বিক্রিয়া করে CO2 কে মুক্ত করতে হেল্প করে। দ্যাট মিনস অ্যাসিডের নেচারটা কি? যে কোনো কার্বনেট বা বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে সেখান থেকে কাকে রিমুভ করা? সেখান থেকে কার্বন ডাই অক্সাইডটাকে আমার মুক্ত করে দেওয়া। এটাই হলো অ্যাসিডের ধর্ম। ওকে, লাস্ট আরো ছোট ছোট কিছু পয়েন্ট আমরা দেখিনি। আচ্ছা, অ্যাসিডের বাদবাকি পয়েন্টগুলো জানার আগে প্রত্যেককে বলতে চাই, যারা আপকামিং মিসলেনিয়াস ক্লার্কশিপ বা আমরা জানতে চলেছি যে পঞ্চায়েতের খুব একটা বড় রিক্রুটমেন্ট আসতে চলেছে, এছাড়া ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশনের গ্রুপ C&D, রাজ্য পুলিশের কতগুলো এক্সাম হতে চলেছে, তাহলে এই এক্সামগুলোকে ক্লিয়ার করতে প্রত্যেকটা এক্সামের জন্য কি আমরা আলাদা আলাদা করে কোর্স পারচেস করব?
একদমই না। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের বেঙ্গল কম্বাইন্ড কোর্সটাকে কিনতে হবে। যেই বেঙ্গল কম্বাইন্ড কোর্সে তোমরা এক ছাতার তলায় রাজ্য সরকারি সমস্ত পরীক্ষাগুলোকে তার জন্য তোমরা পড়াশোনাটা করতে পারবে। পুলিশ হোক, পঞ্চায়েত হোক, স্টাফ সিলেকশন কমিশন হোক, পাবলিক সার্ভিস কমিশন হোক, প্রত্যেকটা এক্সামের প্রিপারেশন এবার থেকে এক ছাতার তলায়। সেটা হলো আমাদের প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর বেঙ্গল কম্বাইন্ড কোর্স। কি বলছে? সমস্ত রাজ্য সরকারি চাকরির পরীক্ষা ফুল 1 ইয়ার প্রিপারেশন, এবং যেটা কিন্তু অনলাইনে ঘরে বসেই তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারবে। পুরো কোর্সের ফি হচ্ছে কি অনলি 689, এবং সেটা হলো ওয়ান টাইম পেমেন্ট। এছাড়াও এই কোর্সের মধ্যে তোমরা কেন কিনবে বা কোর্সের মধ্যে তোমরা কি কি পাবে? নাম্বার 1, তোমরা উইকে 4টা থেকে 5টা করে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট, টপিক ওয়াইজ মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার সাথে 24/7 ফ্যাকাল্টি গাইডেন্স, প্রত্যেকটাকে কিন্তু তোমরা এখানে অ্যাভেল করতে পারছো। তাহলে আর দেরি না করে আমরা কিনে নেব বেঙ্গল কম্বাইন্ড কোর্স। আর এই কোর্সের ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010 এছাড়াও তোমরা আমাদের অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটে গিয়েও কিন্তু এই কোর্সগুলোকে তোমরা ইজিলি পারচেস করতে পারবে। তাহলে আর দেরি কেন? কোর্স কিনে আজ থেকেই আমাদের পড়াশোনাটাকে আমরা স্টার্ট করে দেবো। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি অ্যাসিড পড়তে। আচ্ছা, অ্যাসিডই আমাদের চলছিল। নেক্সট এখানে কি বলছে? অ্যাসিডটা কি? অ্যাসিড হলো কি নীল লিটমাস কাগজকে লাল লিটমাস মানে লাল কালারে চেঞ্জ করে দেয়। দ্যাট মিনস নীল লিটমাসটাকে লাল কালারে চেঞ্জ করে দেয়। দেখো, একটা অ্যাসিডিক সলিউশনের মধ্যে যদি আমরা একটা ব্লু লিটমাস পেপারকে চুবিয়ে দেই, তাহলে কি হচ্ছে? ব্লু লিটমাস পেপারের কালারটা আমার কিন্তু এখানে লাল হয়ে যাচ্ছে, রেড হয়ে যাচ্ছে। তার মানে অ্যাসিড হলো সেই কেমিক্যাল কম্পাউন্ড যেটা ব্লু লিটমাস পেপারকে রেড কালারে চেঞ্জ হতে হেল্প করে। যেরকম আমরা যখন ল্যাবের মধ্যে যাই, ল্যাবের মধ্যে অনেক সময় পরীক্ষা করা হয়। কি পরীক্ষা করা হয় বলো তো? ধরো তোমাকে দিয়ে দিলাম একটা সলিউশন, এবারে সেই সলিউশনটা হয় অ্যাসিডিক হতে পারে বা বেসিক হতে পারে। তাহলে কি করে আমরা বুঝবো? অ্যাসিডিক সলিউশনের মধ্যে বা সেই সলিউশনটার মধ্যে, সেটা আননোন একটা সলিউশন, এই আননোন সলিউশনের মধ্যে আমি ব্লু লিটমাস পেপারকে রাখবো। তাহলে আননোন সলিউশনে ব্লু লিটমাস পেপারকে রাখলে যদি তার ব্লু কালারটা চেঞ্জ হয়ে রেড হয়ে যায়, তার মানে সেই আননোন সলিউশনটা আমার কিসের এক্সাম্পল হবে? অ্যাসিডের এক্সাম্পল হবে। এবারে ব্লু লিটমাস চোবালাম, কিন্তু কোনো পার্থক্য বা কোনো চেঞ্জ আমরা দেখতে পেলাম না। এবারে বাইরে থেকে নিয়ে আসলাম আরেকটা লাল লিটমাস বা রেড লিটমাসকে। এবারে রেড লিটমাস পেপারটাকে সলিউশনের মধ্যে রাখলাম, আর রেড লিটমাস পেপারটা চেঞ্জ হলো আমার কিসে? ব্লুতে। তার মানে রেড লিটমাস পেপার ব্লুতে চেঞ্জ হওয়া ইন্ডিকেট করছে আমার কাকে? ইন্ডিকেট করছে আমার কিন্তু ক্ষার সলিউশনটাকে। ক্লিয়ার হলো? তাহলে নাম্বার 1 অ্যাসিড, নাম্বার 2 ক্ষার। ব্লু থেকে রেড কে করে? অ্যাসিড করে। রেড থেকে ব্লু কে করে? ক্ষার করে দেয়। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা প্রত্যেকেই বুঝে নিলাম। এখানে ইহা নীল লিটমাস কাগজকে লাল করে। এটার স্বাদ কি? অ্যাসিডের স্বাদ হচ্ছে কি টক। তাহলে অ্যাসিডের স্বাদ টক জানার জন্য কি অ্যাসিড খাওয়া দরকার? কোনো মতেই না। কি খাবো আমরা? লেবু, আপেল, তেঁতুল, এগুলো প্রত্যেকটার মধ্যে আমরা কি দেখতে পারি? অ্যাসিডের প্রেজেন্স দেখতে পারি, যাদেরকে জৈব অ্যাসিড বলা হয়। যেমন তেঁতুলের মধ্যে থাকে আমাদের টার্টারিক অ্যাসিড, আপেলের মধ্যে থাকে আমাদের ম্যালিক অ্যাসিড, যে কোনো লেবুর মধ্যে আমরা দেখতে পাবো সাইট্রিক অ্যাসিড। তাহলে এই জৈব অ্যাসিডগুলো স্বাদে আমার কি হয়? টক হয়। তার মানে আমরা বলতে পারি অ্যাসিডের স্বাদ হচ্ছে গিয়ে টক। ওকে, আচ্ছা, নেক্সট আমরা কি দেখবো? ফেনলফথ্যালিনের ওপর ক্রিয়া। আচ্ছা, ফেনলফথ্যালিন মানে হচ্ছে গিয়ে ইন্ডিকেটর। দ্যাট মিনস সেটা ইন্ডিকেট করে কোনো রাসায়নিক বিক্রিয়া শুরু হচ্ছে নাকি শেষ হচ্ছে, বা রাসায়নিক বিক্রিয়া শেষটাকেও ডিফাইন করতে হেল্প করে। তো অত ডিটেলসে আমরা যাব না, জাস্ট আমরা দেখে নেবো একটু কি ফেনলফথ্যালিনের ওপর ক্রিয়া। ফেনলফথ্যালিন অ্যাসিডে বর্ণহীন থাকে। মানে অ্যাসিডিক যে কোনো সলিউশন বা অ্যাসিডের দ্রবণের মধ্যে ফেনলফথ্যালিন কিন্তু আমার কালারলেস হয় অথবা বর্ণহীন হয়। নেক্সট কি বলছে? বেশিরভাগ অ্যাসিড প্রকৃতিতে ক্ষয়কারী। একটুক্ষণ আগেই আমরা পড়লাম যে অ্যাসিড হলো করোসিভ ইন নেচার, সে কোনো জিনিসকে ক্ষয় করতে আমার সাহায্য করে। তারা ত্বকে জ্বলন্ত সংবেদন তৈরি করে, এবং যে পৃষ্ঠের ওপর তারা পড়ে সেগুলোতে সেখানে কিন্তু তারাকে গর্ত করে দেয়। তাহলে এটাই আমার কিসের এক্সাম্পল? এটাই হলো গিয়ে কিন্তু আমার অ্যাসিড সলিউশনের এক্সাম্পল বা অ্যাসিডের এক্সাম্পল। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি, যখন অ্যাসিড একটি ধাতুর সাথে বিক্রিয়া করে তখন একটি লবণ এবং হাইড্রোজেন গ্যাসটা তৈরি করে।
কি বলছে, একটা অ্যাসিড যখন আমার ধাতু বা মেটালের সাথে বিক্রিয়া করবে, মেটাল আমরা প্রত্যেকেই পড়েছি, তাহলে অ্যাসিডের সাথে একটা মেটালের বিক্রিয়া বা ধাতুর বিক্রিয়া, তার ফলে কি তৈরি হলো, পার্টিকুলার একটা লবণ তৈরি হলো এবং সেখান থেকে হাইড্রোজেন গ্যাসটা কিন্তু আমার রিমুভ হয়ে গেল। দ্যাট মিনস আমরা বলতে পারি ধাতু প্লাস অ্যাসিড এই দুটো একে অপরের সাথে যুক্ত হয়ে লবণ তৈরি করে, আর লবণ থেকে ফার্দার আমার কি বেরিয়ে যায়, লবণ থেকে ফার্দার আমার কিন্তু হাইড্রোজেন গ্যাসটা আমার বেরিয়ে যায়। ওকে, চলো নেক্সট পয়েন্টে আমরা চলে আসছি ক্ষার বা বেস পড়তে। ক্ষার বা বেস শুরু করার আগে প্রত্যেককে ইম্পর্টেন্ট কিছু অ্যাসিডের নাম লিখিয়ে দিচ্ছি এবং তাদের যে অন্য নাম বা তাদেরকে অন্য কি নামে আমরা চিনি সেগুলো থেকে কিন্তু এক্সামে বারবার কোশ্চেন আসে, বারবার এই পয়েন্টটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, প্রত্যেকে এখানে আমরা এটাকে নোট ডাউন করে নেব। যেরকম একদম প্রথমে যদি আমরা এখানে স্টার্ট করি, কি বলছে, ফার্স্টে হচ্ছে আমাদের HCl। HCl এর ফুল ফর্ম আমরা কি জানি, HCl এর ফুল ফর্ম হলো আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, প্রত্যেকেই এটা আমরা জানি। তাহলে HCl এর অন্য নাম কি, HCl এর অন্য নাম হলো মিউরিয়েটিক। HCl এর অন্য নাম হলো মিউরিয়েটিক অ্যাসিড। ওকে, এই যে এক্সামে আমাদের বারবার দেয়, পরীক্ষায় আমাদের বারবার দেয় যে স্যার মিউরিয়েটিক অ্যাসিড কাকে বলা হয়, সো মিউরিয়েটিক অ্যাসিড বেসিক্যালি আমরা HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে বলি, কারণ HCl কি করা হয়, বাথরুম পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়, যার জন্য HClটা কিসের উদাহরণ, আমার মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়, এটার অন্য নাম। HCl এর পর আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসিড হচ্ছে কি আমাদের HNO3, যেটাকে বলে চলি আমরা অনেক সময় নাইট্রিক অ্যাসিড, যার পুরো কথাটা কি, নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিডের অন্য একটা নাম আছে, সেটা কি জানো, সেটা হলো অ্যাকুয়াফর্টিস। কি বলা হয় সেটাকে, সেটাকে বলা হয় আমাদের অ্যাকুয়াফর্টিস। অ্যাকুয়াফর্টিস ছাড়াও এর অন্য একটা নাম থেকে আমাদের প্রশ্ন তৈরি হয় এক্সামে, সেটাকে কি বলা হয় জানো, সেটাকে বলা হয় তেজি জল বা স্ট্রং ওয়াটার। কি বলা হয় তাদেরকে, তেজি জল অথবা স্ট্রং ওয়াটার বলা হয় কাকে, এই নাইট্রিক অ্যাসিড অথবা HNO3 কে, তেজি জল বা আমাদের অ্যাকুয়াফর্টিস। আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসিড হচ্ছে কি আমাদের H2SO4, যেটাকে বলা হয় আমাদের সালফিউরিক অ্যাসিড। আর এই সালফিউরিক অ্যাসিডের অন্য নাম কি জানো, সালফিউরিক অ্যাসিডের অন্য নাম হলো আমাদের অয়েল অফ ভিট্রিয়ল। কি বলা হয় এটাকে, এটাকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল। কি বলবো, বলবো আমরা প্রত্যেকে এটার অন্য একটা নাম অয়েল অফ ভিট্রিয়ল। ওকে, তাহলে তিনটে এখানে ইম্পর্টেন্ট অ্যাসিড এবং তাদের অন্য নাম, এটার স্ক্রিনশট তুলে নিতে পারো বা তোমরা লিখে নিতে পারো, কারণ এই তিনটে থেকে আমাদের এক্সামে কিন্তু বারবার প্রশ্ন আমরা তৈরি হতে দেখি। যেরকম HCl, তার অন্য নাম কি, মিউরিয়েটিক অ্যাসিড। HNO3, তার অন্য নাম কি, অ্যাকুয়াফর্টিস বা তেজি জল। H2SO4, তার অন্য নাম কি, অয়েল অফ ভিট্রিয়ল। বোঝা গেল প্রত্যেকের এত অবধি, জাস্ট এই জিনিসটাকে আমরা একটু নোট ডাউন করে নেব। এছাড়াও অনেক, এগুলো তো হচ্ছে অজৈব অ্যাসিড, কারণ এগুলো আবার মিনারেলস থেকে তৈরি হয় তাই। এছাড়াও আমাদের দেহে অনেক রকম জৈব অ্যাসিডকেও আমরা দেখতে পাই। জৈব অ্যাসিড মানে স্যার উদাহরণ দিন কিছু, যেরকম আপেলের মধ্যে থাকে ম্যালিক অ্যাসিড, পিঁপড়ের হুলে থাকে আমাদের ফর্মিক অ্যাসিড, লেবুর মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলের মধ্যে থাকে টার্টারিক অ্যাসিড, টমেটো এবং পালং শাক দ্যাট মিনস স্পিনাচের মধ্যে থাকে অক্সালিক অ্যাসিড। এই প্রত্যেকটা হলো আমার জৈব অ্যাসিডের উদাহরণ, কারণ এদের উৎস হলো যে কোনো প্রাণীদেহ অথবা উদ্ভিদ দেহ। আর এগুলোর উৎস তো প্রাণীদেহ বা উদ্ভিদ দেহ নয়, এগুলোর উৎস হচ্ছে কি মিনারেলসের পার্টটা। ওকে, তাহলে HCl যার অন্য নাম মিউরিয়েটিক অ্যাসিড, HNO3 তার অন্য নাম অ্যাকুয়াফর্টিস বা তেজি জল, H2SO4 এর অন্য নাম আমরা কি দেখলাম, অয়েল অফ ভিট্রিয়ল দেখলাম। ওকে, চল নেক্সট পয়েন্টে আমরা চলে যাই প্রত্যেকে ক্ষার অথবা বেস পড়তে। ক্ষার অথবা বেস পড়তে, ক্ষার মানে কি বলছে, ক্ষার হলো একটা ধাতুর অক্সাইড অথবা হাইড্রোক্সাইড, যেরকম অবভিয়াসলি হ্যাঁ NaOH হোল 2। ওকে, তার মানে এগুলো হচ্ছে কি ক্ষার মানে কি, ক্ষার মানে হলো ধাতুর অক্সাইড এবং ধাতুর
হাইড্রোক্সাইড। নেক্সট কি বলছে, যেটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করতে হেল্প করে। হ্যাঁ, প্রত্যেকেই আমরা জানি যে অ্যাসিড প্লাস ক্ষার মিলে কি তৈরি করে, লবণ প্লাস জল। তার মানে এটাও তো বলা যেতে পারে ক্ষার বা বেসিক এটা আমার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পার্টিকুলারলি কি তৈরি করলো, লবণ এবং জলটাকে তৈরি করতে কিন্তু আমার হেল্প করলো। তাদের দ্রবণের মধ্যে তিক্ত স্বাদ আছে। যেরকম অ্যাসিড খেতে আমার টক হয়, ক্ষার খেতে কীরকম হবে, ক্ষার মানে হচ্ছে কি সাবান, ধরে নাও সাবান, মানে সাবান ঠিক নয়, মানে জাস্ট বলতে পারি ওরকম স্বাদ, কষাটে স্বাদ হয় যেটা, তাহলে কষাটে স্বাদের মতো দেখতে আমার কি হচ্ছে, ক্ষারটা হচ্ছে। এবং ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী ক্ষারক আমার প্রোটনটা গ্রহণ করে, ক্ষার হবে এটা। ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী ক্ষার আমার কি করবে, ক্ষার আমার প্রোটনটাকে কিন্তু গ্রহণ করবে। তার মানে আমরা এতক্ষণ কি পড়লাম, অ্যাকর্ডিং টু ব্রনস্টেড লাউরি অ্যাসিড কি করে, প্রোটনটাকে দান করে, আর অ্যাকর্ডিং টু ব্রনস্টেড লাউরি ক্ষার বা বেস আমার কি করবে, প্রোটনটাকে অ্যাকসেপ্ট করবে, প্রোটনটাকে তার কাছে আমার টেনে নেবে বা হাইড্রোজেনটাকে গ্রহণ করবে, মানে প্রোটনটাকে গ্রহণ করবে। আচ্ছা, ক্ষারের পরে নেক্সট পয়েন্টে আমরা চলে আসছি ক্ষারক পড়তে, যেটাকে বলা হয় অ্যালকালি। অ্যালকালি মানে কি জিনিস জানো, ক্ষারের সাথে জল মেশাবো, দ্যাট মিনস বেস প্লাস ওয়াটার, তাহলে সেটা ফার্দার আমার কি তৈরি করতে হেল্প করবে, অ্যালকালিটাকে তৈরি করতে কিন্তু আমার হেল্প করবে। কি বলছে এখানে পয়েন্টটা আমরা দেখে নিই, ক্ষার দ্রবীভূত হয় ক্ষারকীয় ধাতুর হাইড্রোক্সাইডের মধ্যে, যেরকম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এবং সিজিয়াম। সব ক্ষার হচ্ছে ক্ষারক, কিন্তু সব ক্ষারক আমার ক্ষার নয়। যেরকম NaOH বা KOH, এরা ক্ষার ক্ষারক দুটোই, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুটোকে আমরা ক্ষারও বলে চলি, অ্যাজ ওয়েল অ্যাজ এই দুটোকে আমরা ক্ষারকও বলে চলি। কিন্তু প্রত্যেকটা ক্ষার মানেই সে ক্ষারক, কিন্তু সব ক্ষারক মানেই যে ক্ষার হতে হবে তার কোনো মানে নেই। আরেকবার বলছি পয়েন্টটা, প্রত্যেকটা বেসই হলো আমার অ্যালকালি, কিন্তু প্রত্যেকটা অ্যালকালিকেই যে বেস হতে হবে তার কোনো কিন্তু মানে নেই। ওকে, চল তাহলে ক্ষারক আমাদের শেষ। ক্ষারকের পরের পয়েন্টটা স্টার্ট করার আগে প্রত্যেককে বলতে চাই, যারা আপকামিং সেপ্টেম্বরে মিসলেনিয়াস এক্সাম দিচ্ছ বা নভেম্বরে যারা আপনাদের ক্লার্কশিপের এক্সাম দিচ্ছ, তোমরা জানো যে এক একটা এক্সাম ক্লিয়ার করতে গেলে মক টেস্ট ঠিক কতটা গুরুত্বপূর্ণ। কারণ এই টেস্টের উপর বেস করে আমরা জানতে পারি যে প্রিভিয়াস কোন কোন টাইপের কোশ্চেন এসছে, ফার্দার কোন কোন টাইপের কোশ্চেন্স আমার তৈরি হতে পারে, প্লাস আমার প্রিপারেশনের পড়াশোনাটা ঠিক কোন জায়গায় সেটা জানার জন্য কিন্তু মক টেস্ট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য আমরা প্রতিষ্ঠা টিউশনের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি ক্লার্কশিপ মক টেস্ট, এবং তার সাথে নিয়ে চলে এসেছি আমরা মিসলেনিয়াস মক টেস্ট। এই দুটো ইন্ডিভিজুয়াল মক টেস্টের মধ্যে তোমরা কি কি পাবে, এই দুটো ইন্ডিভিজুয়াল মক টেস্টের মধ্যে তোমরা 50+ টপিক ওয়াইজ টেস্ট পাবে, 5টা ফুল লেন্থ মক টেস্ট পাবে, তার সলিউশন পাবে, এবং সবথেকে বড় কথা এই মক টেস্টগুলোকে তোমরা অনলাইনে ঘরে বসিয়ে দিতে পারবে, প্লাস মক টেস্টের PDF ডাউনলোড, প্লাস সবার সাথে কম্পিট করার পর তোমার পার্টিকুলার র্যাঙ্কটা আমার কত হবে সেগুলো জানার জন্যই কিন্তু আমাদের ক্লার্কশিপের মক টেস্ট এবং মিসলেনিয়াসের মক টেস্ট। ক্লার্কশিপের মক টেস্টের ফি হচ্ছে কি অনলি 47, মিসলেনিয়াসের ফি হচ্ছে কি অনলি 56। আর যারা আলাদা আলাদা মক টেস্ট পারচেস না করে কম্বাইন্ড মক টেস্ট কিনতে চাও, তাদের জন্য নিয়ে চলে এসেছি আমরা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের কম্বাইন্ড মক টেস্ট সিরিজ, যেখানে 97 টাকার বিনিময়ে তোমরা 15টা ফুল লেন্থ মক টেস্ট পাবে, 50+ টপিক ওয়াইজ টেস্ট পাবে, প্রত্যেকটা মক টেস্টের সলিউশন, টেস্টগুলো অনলাইনে দিতে পারবে, প্লাস সেখানে তুমি তোমার স্কোর এবং র্যাঙ্কটাকেও কিন্তু জানতে পারবে। আর যে স্কোর এবং র্যাঙ্ক তোমাকে কি করবে, তোমার পজিশনটাকে আরও স্ট্রেংথেনিং করতে হেল্প করবে। দ্যাট মিনস তুমি বুঝতে পারবে যে তোমার পড়াশোনার লেভেলটা ঠিক কোন জায়গায়, আর কতটা পরিমাণ লেভেল ইনক্রিজ করলে আমি মেইন এক্সামে গিয়ে একটা ভালো রেজাল্ট করতে পারি। ওকে, আর এই মক টেস্টগুলোর পুরো ডিটেলস জানতে পারচেস করার জন্য তোমরা প্রতিষ্ঠা অ্যাপ বা ওয়েবসাইটেই তোমরা চলে যেতে পারো। এছাড়া মক টেস্টগুলোর আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010-তে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি প্রত্যেকের কাছে লবণ পড়তে। আচ্ছা, লবণ কি বলছে এখানে দেখে নেব একবার। লবণ হলো একটি উৎপাদিত বস্তু যা অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয়। কি ব্যাপারটা বলছে এখানে, দ্যাট মিন সোজা ভাষায় যদি আমি বলি,
অ্যাসিড প্লাস ক্ষার ইকুয়াল টু লবণ যোগ জল। তার মানে অ্যাসিড ধরো নিলাম কাকে, অ্যাসিড ধরো বললাম এখানে নিয়ে নিচ্ছি HCl, ক্ষার ধরো নিলাম NaOH, তাহলে HCl আর NaOH এরা একে অপরের সাথে বিক্রিয়া করে লবণটাকে তৈরি করবে। লবণটা আমার কি NaCl, তার মানে এখানে একটা H এখানে একটা OH একে অপরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করলো, H2O-টাকে তৈরি করতে হেল্প করলো। তাহলে লবণ মানে কি, লবণ মানে হলো অ্যাসিড এবং ক্ষার একে অপরের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, লবণ, এবং তার সাথে জলটাকে তৈরি করতে হেল্প করে। মৌলিক র্যাডিক্যালের দ্বারা অ্যাসিডের হাইড্রোজেনের আংশিক বা সম্পূর্ণ প্রতিস্থাপিত হয়ে যৌগটি তৈরি হয়। বিশুদ্ধ জল হলো প্রশমিত দ্রবণ। আচ্ছা, বিশুদ্ধ জলের পিএইচ কত হয়, বিশুদ্ধ জলের পিএইচ হচ্ছে গিয়ে 7, না হয় তারা অ্যাসিডিক না হয় তারা আমার বেসিক। আচ্ছা, নেক্সট বলছে এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট লবণের নাম দিয়ে দিয়েছি এবং তার কেমিক্যাল ফর্মুলাটা দিয়ে দিয়েছি, কারণ এক্সামে কি করে বলো তো, কেমিক্যাল ফর্মুলা দিয়ে তার পুরো নামটা ধরে নেয় বা পুরো নাম দিয়ে তার কেমিক্যাল ফর্মুলা থেকে আমার প্রশ্ন করে। তাই এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট লবণের নাম এবং তাদের কেমিক্যাল ফর্মুলাটা কি একবার প্রত্যেকে এখানে আমরা রিভাইজ করে নেব। কীরকম রয়েছে, মোর লবণ, অ্যালাম, কাপড় কাচার সোডা যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে সোডিয়াম কার্বনেট, গ্লোবাল লবণ, ব্লু ভিট্রিয়ল যেটাকে বলা হয় কপার সালফেট, জিপসাম লবণ MgSO4, হোয়াইট ভিট্রিয়ল জিঙ্ক সালফেট, গ্রিন ভিট্রিয়ল আয়রন সালফেট। তাহলে প্রত্যেকটা হলো ইম্পর্টেন্ট লবণ এবং তার কেমিক্যাল ফর্মুলাটা। ওকে, আজকের লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে আমাদের পিএইচ। পিএইচ কি, পিএইচ হলো সংখ্যাসূচক স্কেল যেখানে হাইড্রোজেন আয়নের ঘনত্বের পরিপ্রেক্ষিতে একটি অ্যাসিড ক্ষারের শক্তি আমার প্রতিস্থাপিত হয়। কি বলছে, ডেফিনেশনটা আরেকবার আমরা ক্লিয়ার করে নেব। পিএইচ হলো সংখ্যাসূচক স্কেল যেখানে হাইড্রোজেন আয়নের ঘনত্বের পরিপ্রেক্ষিতে একটি অ্যাসিড ক্ষারের শক্তি আমার প্রতিস্থাপিত হয়। তাহলে পিএইচ স্কেলের ভ্যালু কত হয়, 0 থেকে 14 পর্যন্ত। 0 থেকে 6.9 হলে অ্যাসিডিক, 7 হলে আমার নিউট্রাল, 7.1 থেকে 14 পর্যন্ত হলে তাকে আমরা কি বলে চলি, বেসিক স্কেল বলে চলি। ওকে, তার মানে 0 থেকে 6.9 হচ্ছে কি আম্লিক, 7.1 থেকে 14 হচ্ছে কি ক্ষারীয়, আর 7টা নিউট্রাল বা প্রশম সলিউশনটাকে ডিফাইন করতে কিন্তু হেল্প করে। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এন্ড করার আগে প্রত্যেককে বলতে চাই, যারা আমাদের প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের অনলাইন কোর্সেস, অফলাইন কোর্সেস প্লাস স্টাডি ম্যাটেরিয়াল প্লাস মক টেস্টগুলো, তাছাড়াও যদি তোমরা ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট এবং ভিডিওটাকে অ্যাভেল করতে চাও, তাহলে অবভিয়াসলি আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা লগ ইন করে দেখতে পারো www.pratishta.co.in। এখানে গিয়ে লগ ইন করলে তোমরা আমাদের অনলাইন, অফলাইন প্লাস মক টেস্টের প্রত্যেকটা কোর্সের ডিটেলসে কিন্তু পেয়ে যাবে। ওকে, এছাড়াও ফ্রিতে স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট প্লাস ভিডিও দেখার জন্য কম্পিটিটিভ লেভেলে অবশ্যই তোমরা এখানটায় লগ ইন করে নিও। এছাড়াও তোমরা গুগল প্লে স্টোর থেকে প্রতিষ্ঠা অ্যাপ ডাউনলোড করে সেখানেও লগ ইন করে প্রত্যেকটা জিনিসকেই কিন্তু তোমরা অ্যাভেল করতে পারবে। আর আমাদের কোর্সের আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010-তে। তাহলে আজকে আমাদের অ্যাসিড বেস লবণের ক্লাস এই পর্যন্ত। সেশনটিকে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও পরবর্তী এরকম আরও কিছু ভিডিও পাওয়ার জন্য। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।